বর্তমানে আমি এখন যে জায়গাটাতে আছি এটাকে বলা হচ্ছে করইতলা। টেস্ট কেমন ভাই? টেস্ট ভালো আছে, সুন্দর আছে। হ্যালো গাইস, কী অবস্থা সবার? বর্তমানে আমি আছি এখন সিরাজগঞ্জ জেলায়, আর এটা হচ্ছে জামতৈল রেল স্টেশন। তো আজকের ব্লগটা হবে মেনলি হচ্ছে আমাদের ওয়েডিং ফটোশ্যুট নিয়ে। অনেকে হয়তো জানেন না যে আমরা ওয়েডিং ফটোশ্যুট করে থাকি, আর এই ব্লগটা মেনলি হচ্ছে ওয়েডিং ফটোশ্যুট থেকে। আর এই যে হচ্ছে পুরো টিম, মাত্র হচ্ছে এই ট্রেন থেকে নামলাম দ্রুতজন এক্সপ্রেস। কিছু খাইতে পারি নাই ভাই, তাহলে একটু সিরিয়াল নেওয়া লাগে। কয়টা সিরিয়াল ছিল? কমপক্ষে 5-7টা সিরিয়াল ছিল, এক একজন ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াইছিল, আমি ফাঁক পায়ে ঢুকে গেছি। তো এইরকম হচ্ছে আজকে বেহাল দশার মধ্যে দিয়ে আমরা হচ্ছে আসছি জামতল স্টেশনে। এখন জামতল থেকে হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। সিরাজগঞ্জে যে হচ্ছে ওখানে আমরা ওয়েডিং ফটোশ্যুট, আজকে আমাদের কি ক্লায়েন্ট ওইখানে ওয়েট করতেছে, ওইখানে যাব। আজকে হচ্ছে হলুদ, কালকে বিয়ে। তো আজকের ব্লগটিতে মেনলি হচ্ছে আপনাদেরকে A to Z আমরা কীভাবে ফটোশ্যুট করি, কীভাবে হচ্ছে ক্লায়েন্টকে আমরা কনভিন্স করি যে কোনো কিছু করার জন্য, অর্থাৎ ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি সব কিছু হচ্ছে আজকের এই ভিডিওতে লাইভ দেখানো হবে, কীভাবে সব কিছু কমপ্লিট করা হয়। তো আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা আসলে কাজগুলো কীভাবে কমপ্লিট করি। এখন আমরা হচ্ছে সিএনজি স্ট্যান্ডে চলে আসছি। এখন এখান থেকে হচ্ছে সিএনজি নিব একটা। সিএনজি নিয়ে হচ্ছে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এখনই। তোমার সিরাজগঞ্জ কোন দিকে যাবেন? সিরাজগঞ্জ 3 জন। কত টাকা করে ভাড়া? 30 টাকা পিস, 150 টাকা গাড়ি। 30 টাকা পিস, উড়াই দাও। তো এখানে হচ্ছে আমরা এখন একটা সিএনজি নিলাম। সিএনজি হচ্ছে আপনার এখান থেকে ভাড়া হচ্ছে 30 টাকা করে প্রতি পিস। জামতলে হচ্ছে এইদিকে যাওয়ার পথে হচ্ছে ঘোলের দোকান দেখলাম। অবশ্য আশেপাশে এখানে অনেকগুলো এইসব ঘোলের দোকান, দইয়ের দোকান দেখতেছি। ঘোলগুলো, ঘোল কত টাকা করে মামা? আচ্ছা, ও এটা কত টাকা ঘোল? 80 টাকা। আর মাঠা? ও আচ্ছা আচ্ছা। আর মাঠার টেস্টটা কীরকম? মাথার টেস্ট গোলের চাউলে বলতো, ওর ভিতরে ঘি উঠানো। মজা লাগবে কোনটা খাইতে? মজা লাগবে গোল মাথায় বেশি, গোলের ভিতরে ঘি উঠানো হয়, মাথার ভিতরে উঠানো ঘি উঠানো। তা আপনি বলেন মানে কোনটা খাইতে বেশি মজা লাগবে? আর মাথা খেতে বেশি মাঠা? মাঠাই নেই নাকি? তাহলে দেন একটা মাঠাই দেন। তো এটা হচ্ছে মাথা। মাথা হচ্ছে আপনার 100 টাকা, আর ঘোল হচ্ছে 80 টাকা। এখন দেখি, চাচা যেহেতু বললো টেস্ট ভালো হবে মাঠার, খাই দেখি। না না দিতে পলিথিনে লাগবে না, আপনি বললেন না এইখানে খাই টেস্ট করবো। আপনার এইদিকে মনে হয় সব গোল মাটা মনে একটু বেশি ইস্তেমাস নাকি? হ্যাঁ, বুঝতে পারেন আপনি বহু দূর থেকে লোক আসছে ঐতিহাসিক স্বরূপের গোল, এটার জন্য আর কি বহু দূর থেকে লোক আসে। হালিম নিহারি খাওয়ার জন্য যারা আসে তারা বাড়ির জন্য, বাসার জন্য নিয়ে যায় গোল। টেস্ট কেমন ভাই? টেস্ট ভালো আছে, সুন্দর আছে। তো আপনারা যারা সিরাজগঞ্জ আসলে, যারা জামতলে আসবেন, তারা এই যে 4টার দিকে আসবেন ঘোলটা খাইতে, সত্যি মজা পাবেন ঘোলে। এখানে বসেই খাও। ও কি খাচ্ছ? মাল খাচ্ছ না গোল খাচ্ছ? না না, মাঠা। মাঠা টেস্ট কেমন? সুন্দর, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা ফাইনালি সিরাজগঞ্জে চলে এসেছি, আর বর্তমানে আছে হচ্ছে সিরাজগঞ্জের রেলগেট, করইতলা বলে এই জায়গাটাকে। এটা হচ্ছে সিরাজগঞ্জ। তো মূলত ক্লায়েন্ট হচ্ছে আমাদের এখানেই বলছে, উনি আমাদের বলছে এখানে ওয়েট করার জন্য। উনি এখান থেকে আমাদেরকে রিসিভ করবে। উনি হচ্ছে অনেক ছোটো ভাইকে পাঠিয়ে দিচ্ছে এখানে। তো আমরা এখন আপাতত এখানে কিছু সময় ওয়েট করবো। তো উনি আসলে তারপরে আর কি আমরা ডিরেক্ট ওনার বাসায় চলে যাব। তো আমরা আর কি ব্রিজ থেকে এখন চলে আসছি। এখন হচ্ছে বাইকে করে আর কি আমাদের ক্লায়েন্টের বাসায় যাচ্ছি। আর আমার সাথে যে ছিল হচ্ছে পাবন আর তারেক, ওরা হচ্ছে রিক্সায় যাচ্ছে, আর আমি হচ্ছে এখানে বাইকে উঠছি। বাইকে করে আমরা হচ্ছে এখন ক্লায়েন্টের বাসায় যাবো। আমরা এখন হচ্ছে
হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের বাসায় চলে আসছি, এখনও তাদের অনুষ্ঠান অনেক দেরি আছে। আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করিনি, তো শুরুতেই দেখি ক্লায়েন্ট আমাদের জন্য আর কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। এগুলো আর কি ইভেন্ট ভ্যানু থেকে একটু বের হইলাম, কেননা আমাদের যে আর কি ভ্যানু এখনও রেডি হয়নি, বড় রেডি হয়নি, যার কারণে আমরা ভালো মতো একটু বের হই, সিরাজগঞ্জ শহরটা একটু ঘোরাঘুরি করি। তো প্রথমে ট্রাই করলাম যে আমাদের আর কি গ্রুম আছে, গ্রুমকে বলার যে একটু আমরা আউটডোরে আসি কিছু ফটোশ্যুট করি, কিন্তু তিনি আর কি একটু ব্যস্ত, যার কারণে আমি আর পাবো আর কি চলে আসলাম একটু সিরাজগঞ্জ শহরটা একটু ঘোরাঘুরি করি আর একটু ফটোশ্যুট করি। তো আমি যে বডিটা ইউজ করতেছি ক্যামেরা, সেটা হচ্ছে আমরা এই ক্যামেরাটা, এটা হচ্ছে আপনার সনি A7 III আর সাথে 85mm লেন্স থাকতেছে, তো ওইটা আর কি ব্যবহার করতেছি আজকে। তো দেখা যাক যদি কোনো ভালো লোকেশন আর কি, আমরা একটু লোকেশন খুঁজতেছি আশেপাশে কোনো ভালো লোকেশন আছে কিনা, যদি ভালো লোকেশন পাই তাহলে একটু শ্যুট করবো। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরে। তো আর কি তেমন কিছু আর কি চোখে পড়তেছে না আমার ছবি তোলার মতো, মানে আমি চাচ্ছি একটা অ্যাট্রাকটিভ প্লেসটা ছিলাম যে যেখানে গেলে আর কি সুন্দর একটা সিটি ভাবে ছবি আসবে, তেমন কিছু আর কোনো চোখে পড়লো না। তো দেখা যাক খুশি পাই কিনা। মানে ঘোরাঘুরির পরেও তেমন কোনো লোকেশন পাইলাম না। তো রিক্সাওয়ালা মামা বললো কি এই একটা শপিং মল আছে, তো এখানেই আর কি আসলাম। এখানে মনে হয় না তেমন কোনো ছবি আর কি তুলতে পারবো। চাচ্ছিলাম আর কি সিরাজগঞ্জ যেহেতু আসছি কিছু আর কি ভালো করে ছবি তুলি এখানে, কোনো লোকেশন যদি থাকে, কোনো ইউনিক লোকেশন, তেমন কোনো ইউনিক লোকেশন নাই এখানে ছবি তোলার মতো। তো এই মলটাতে আসলাম। তো অবশেষে কোনো লোকেশন না পাওয়ার পরেই এই শপিং মলেই আসলাম, আসে আর কি ফটোশ্যুট করতেছি। তো ছবিটা একটু দেখো। তো এই হচ্ছে রেজাল্ট আসতেছে কিছুটা এরকম। একটু হাসি দাও, মাথাটা সোজা করো, হ্যাঁ স্মাইল। তো আমরা ছিলাম আর কি দুইজন ছিলাম, যার কারণে হচ্ছে আমাদের যে রেকর্ড যে করতেছি, তো আরেকজন এক ভাইকে দেখা, তো এই ভাইয়ের সাথে অবশেষে অনেকে দাঁড়া করায় বললাম যে ভাই একটু শ্যুট নিয়ে দাও। ভাইয়ের নাম কি? আমার নাম শিয়াব। শিয়াব। তো থ্যাংক ইউ শিয়াব ভাই এরকম হেল্প করার জন্য। ওকে ভাই, আমরা যে ছবিগুলো তুললাম ঠিক আছে, তো আপনাদের কিছু ছবি আমি দেখাই কীরকম রেজাল্ট আসছে। হয়তো এখানে দেখতে ঘোলা ঘোলা লাগতেছে, কেননা হচ্ছে গোপ্রো দিয়ে রেকর্ড করা হচ্ছে, তো দূরে গেলে খুব একটা বোঝা যাবে না। তো এখন এই মল থেকে বের হয়ে যাচ্ছি, আর ফটোশ্যুটের রেজাল্ট সত্যি বলতে খুব একটা আমার কাছে ভালো লাগলো না ছবিগুলো। তো যতটুকু এক্সপেক্ট করছিলাম সেরকম কিছু আসলো না এক্সপেক্টেডের অনুযায়ী। তারপরেও দেখি আশেপাশে দেখি যদি আর কোনো ভালো লোকেশন পাই তো এখানেও তোরা ট্রাই করবো। আর আমার মনে হয় না যে তেমন ভালো লোকেশন পাবো, কেননা এখানে পারফেক্ট নাই। অবশ্য যদি কালকে সকালবেলা হইতো, দিনের বেলা হতো, তাহলে হচ্ছে আমরা যাইতে পারতাম আর কি যমুনার পাড়ে, ওইখানে যা হচ্ছে নদী টাইপের নৌকার মাঝে কিছু শ্যুট করতে পারতাম। তবে এটা হবে কি না শিওর না, কেননা কালকে সকাল হচ্ছে আমাদের বরযাত্রী হচ্ছে 11টার দিকে যাবে, 11টার দিকে এখান থেকে বের হবো আমরা। তো আমাদের বরযাত্রী যাবে হচ্ছে পাবনাতে, আর এখান থেকে হচ্ছে মানে সিরাজগঞ্জ থেকে পাবনা হচ্ছে আপনার অলমোস্ট 110 কিলোর মতো। তো যদি সকালবেলা আমরা রওনা দিই তাহলে আমরা এখানে শ্যুট করতে পারবো না। তো আজকে আর কি ট্রাই করতেছি একটু শ্যুট করার, শহরটা ঘোরার, কেননা হচ্ছে হলুদ এখনও শুরু হইতে অনেক দেরি আছে, তারা এখনও কোনো কিছু রেডি করেনি, সব কিছু রেডি করতেছে। তো আমরা বাসায় শুয়েছিলাম, তো ভাবলাম বাসায় শুয়ে না থেকে একটু শহরটা ঘুরি, তো এই উদ্দেশ্যে আর কি বের হওয়া। তো দেখা যাক অন্যান্য লোকেশনে ভালো শ্যুট করতে পারি কিনা। আমরা শপিং মল থেকে যখন বের হওয়ার পর একটা উদ্দেশ্য ছিল কি একটা ভালো লোকেশন খুঁজে কিছু ফটোশ্যুট করবো, কিন্তু মোটামুটি শহরটা একটা 360 রাউন্ড দিলাম, 360 রাউন্ড দিয়ে দেখলাম যে কোথায় কী আছে। তারপরেও অ্যাট্রাকটিভ কোনো কিছু চোখে পড়লো না আমার, যদি এখানে একটা ছবি তুলতে পারি রাতের বেলা। কেননা রাতের বেলা আর কি কী ধরনের ছবি আমাদের প্রয়োজন, দেখা যায় দিনের বেলা কী হয়, দিনের বেলা হচ্ছে আমরা কোনো পার্ক, কোনো আর কি খোলা পরিবেশ বা গাছপালা যেখানে আছে ওই টাইপের জায়গায় গেলে আমরা ছবি তুলতে পারি, কিন্তু রাতের ক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্ট। কারণ রাতে আমাদের প্রয়োজন হচ্ছে লাইট, যেই জায়গায় লাইটের পরিমাণ বেশি ওই জায়গায় ছবি তুলতে হবে। আর আপনি আমার আশেপাশে তাকায় দেখতে পারেন লাইটের পরিমাণ খুবই কম, এই গাছপালাগুলো যা আছে এতটুকুই। কিন্তু মানে যতটুকু পরিমাণে আমাদের লাইট প্রয়োজন কিছু ফটোশ্যুট করার জন্য, ওই সেম অ্যামাউন্ট লাইট আমরা পাচ্ছিলাম না, যার কারণে আর কন্টিনিউ করলাম না। ছবি দেখা যায় কালকে তুলতে পারি। কারণ নাইট ফটোগ্রাফির মজা হচ্ছে এইটাই যে আমাদের ভালো লাইটিং দরকার, ভালো লাইটিং না হলে হচ্ছে নাইট ফটোগ্রাফিতে মজা আসে না। সো ওইখানে তেমন কিছু করলো না, তাই আর ঘোরাঘুরি না করি, যাই বাসার দিকে যাই, ভেন্যুতে যাই, দেখি ওইদিকে কী অবস্থা। গুড মর্নিং গাইস, কী অবস্থা সবার? তো গতকালকে হচ্ছে আমি বলছিলাম যে আউটডোর শ্যুটটা শেষে তো আমি হচ্ছে কিছু ফটোদের ক্লিপ নিব, আপনাদের দেখাবো, ফটোশ্যুটটা দেখাবো। তো আমরা যখন শ্যুটটা শেষ করে আসি বাইর থেকে, তখন আর সময় হয়নি যে শ্যুটটা আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে কালকে একটু বৃষ্টিও হচ্ছিল, আর প্লাস আমার ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছিলো গোপ্রোতে, যার কারণে হচ্ছে আপনার শ্যুটটা দেখাতে পারিনি। তবে আজকে হচ্ছে আমরা বড়যাত্রী যাচ্ছি, এটা হচ্ছে আজকে যাচ্ছি সিরাজগঞ্জ থেকে পাবনা।
হচ্ছে আমরা আসি এখন বাঘাবাড়িতে, এটা হচ্ছে পাবনা যাওয়ার পথেই পড়ে। তো আমরা এখানে আমাদের গাড়িগুলো থামাইলাম, কেননা হচ্ছে এখানকার ভিউটা আমার কাছে খুব ভালো লাগলো রাস্তাটা। তো চিন্তা করলাম যে এখানে থামাই কিছু যদি আমরা শট নিতে পারি, সব গাড়িগুলো একসঙ্গে যাচ্ছে তাহলে খুব সুন্দর লাগবে। এই যে বরের গাড়ি সামনেই যাচ্ছে, তো বরের গাড়িকে আমরা দিচ্ছি হচ্ছে সবার সামনে, বরের গাড়িকে দিব সবার সামনে, বরের গাড়িকে দিয়ে ওখান থেকে সব গাড়িগুলো এক সিরিয়ালে করবো। এক সিরিয়ালে করার পরে সব গাড়িগুলো যাচ্ছে, সুন্দর একটা শট নিব, মানে সিরিয়ালে যাচ্ছে। তো সামনে সিনেমাটোগ্রাফার দেখেন অলরেডি দৌড় দিয়ে দিছে। তো এখানকার ভিউটা সুন্দর। আর আরেকটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে সিরাজগঞ্জের যে হাটিকুমরুল আর কি মোড়টা আছে, ওই মোড় থেকে রাজশাহী যাওয়ার পথে এবং পাবনা যাওয়ার পথে পুরো রাস্তাটাই আর কি দেখা যায় যে গাছ দিয়ে ভর্তি এরকম। তো এদিকের পরিবেশগুলো আসলে অনেক সুন্দর। এখানে হচ্ছে আমরা সব গাড়িগুলো এখানে এক সিরিয়াল করে দিব। এখানে পিছনে আরও গাড়ি আছে, এই গাড়িগুলো, আর সামনেই হচ্ছে পরের গাড়ি। এই সব গাড়িগুলো এক সিরিয়াল করে দিছি, এবং সিরিয়ালে আর কি সিরিয়াল ভাই সব গাড়িগুলো একসঙ্গে আসবে। ওই শটটা নিব আর কি। এখানে সামনে যাও, আমার সামনে যাও। তারেক সরে যাও, সরে যাও, হাইড হয়ে যাও, গাড়ির মাঝখানে ঢুকে যাও, মাঝখানে ঢুকো, ঢুকো ঢুকো, তোমাকে দেখা যাচ্ছে, ঢুকে যাও। ওই থাকেন ভাই। তখন আমরা গাড়িগুলো থামায় যে ফটোশ্যুটটা করলাম, পুরো গাড়িকে সিরিয়ালি দিয়ে লাইন বাই করে। তো তখন যে ছবিগুলো আসলো তখন হয়তো ডিসপ্লেতে খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছিলেন না। তো এখন আপনাদেরকে আমি রেজাল্ট একটু দেখাই। এই দেখেন এই ছবিগুলো আসছে, তখন গাড়িগুলোকে এক সাইডে দেওয়ার পরে আপনারা ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে এটা আর কি অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। দেখেন ছবিগুলো দেখেন, এখানে হচ্ছে মনে হচ্ছে ওভার এক্সপোজ হয়ে গেছে, জ্বলে যাচ্ছে। ছবিটা আমি ট্রাই করব এডিটে দেওয়ার জন্য, যখন ভিডিওটি এডিট করব দিব ছবিটা, আই হোপ সো দিতে পারবো। এগুলো হচ্ছে গতকালকের ছবি, তবে আজকের ছবিগুলো মোটামুটি সুন্দর আসে, সবগুলো গাড়ি এক সিরিয়ালে ছিল, ভালোই লাগতেছে দেখতে। আর এই ধরনের ছবি হচ্ছে ক্লায়েন্ট দেখলে আসলে খুব খুশি হয়। আর আমরা বরাবরই ট্রাই করি এরকম কিছু ছবি দেওয়ার জন্য। আর আমরা চাইছিলাম যে গাড়িগুলো যখন সব এক সিরিয়ালে থাকবে, বরকে বের করে গাড়ির সামনে একটু দাঁড়া করে রাখবো, তখন দেখা যাচ্ছে যে আরও একটা সুন্দর একটা ভাইব ক্রিয়েট হয় এখানে। তবে আমরা ওইটা করতে পারিনি আনফর্চুনেটলি, তবে আমরা অলওয়েজ ট্রাই করি। আর লোকেশনটা সুন্দর ছিল, তার বলে আমাদের এই আইডিয়াটা আসছে। যদি লোকেশনটা সুন্দর না হইতো তখন আমরা এটা করতাম না। অনেক সময় আর কি ক্লায়েন্ট এফোর্ট দিতে চায় না, আমরা একমাত্র তখনই বেস্ট রেজাল্টটা দিতে পারি যখন দেখা যায় যে ক্লায়েন্ট তার 100% এফোর্টটা দেয়। আর এখানে এই ক্লায়েন্টটা তার এফোর্টটা দিয়েছিল, আমাদের কথাটা, আমাদের ইনস্ট্রাকশন সব সুন্দরভাবে শুনছে, যার কারণে অনেক সুন্দর ছবি আমরা দিতে পারছি। আমরা ফাইনালি ব্রাইডের বাসায় চলে আসছি। ঘন্টাখানেক হচ্ছে এখানে আসার পরে হচ্ছে আমরা যে শ্যুট করলাম, অবশ্যই রুমে শ্যুট করলাম, গ্রুপ শ্যুট করলাম। এখন আমরা কাপড় শ্যুট করিনি, তবে চেষ্টা করতেছি আজকে পাবনা যেহেতু আসি, পাবনার আশেপাশে কোনো আউটডোরে যাবো, কোনো সুন্দর লোকেশন থাকে যদি, তো ওইখানে এরকম কেউ যদি লোকাল থাকে লোকালকে নিব, নিয়ে একটু আশেপাশে কোনো লোকেশন থাকলে ওইখানে যে আউটডোর করার ট্রাই করবো, দেখা যাক আমরা পারমিশন পাই কিনা। ব্রাইডের বাসায় আসছি আমরা, আর এখানে একটা সুন্দর জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে টিনের বাসায় 2 তলা রুম। এই দেখেন এটা হচ্ছে 2 তলা। আর এবার একটু এটার ভিতরটা একটু আপনাদেরকে ঘুরাই দেখাই, ভিতরে কীভাবে যাওয়া যায়। এদিক দিয়ে আমাদের যাইতে হবে এটাতে, অবশ্য উপরে তেমন কিছু নাই, সিঁড়িও রাখা আছে এখানে, পুরাটাই টিন, চারদিকে এটা টিন। এই যে উপরে এটা, এখানে হচ্ছে এরা গ্রামের, এখানে গ্রাম তো অবশ্যই এরা এখানে চাষাবাদ করে, পেঁয়াজ রসুন এসব রাখে দিছে। তবে সবচেয়ে সুন্দর বিষয় যেটা লাগলো আমার, এরকম একটা টিনের বাসায় 2 তলা রুম, সব জায়গায় এই ধরনের দেখা যায় না, এই ধরনের বাসাগুলো। পাবনা আসে অন্তত ইন্টারেস্টিং কিছু একটা তো দেখলাম। তো আমরা হচ্ছে এখন আমাদের ফটোশ্যুট শুরু করে দিচ্ছি। আমার সেটিংটা একটু আপনাদেরকে দেখাই। তো আমার অ্যাপারচার রাখছি 1.6, আইএসও রাখছি 200 এবং শাটার রাখছি 250, ঠিক আছে? তো এখন দেখা যাক কীরকম রেজাল্ট আসে আমাদের। থাকবো আমার ক্যামেরা দিকে তাকান তো, আমার ক্যামেরা দিকে মাথায় বেশি হয়ে গেল, বডির সঙ্গে লাগা ডাউন।
তো আমি এখন কিছু লং ছবি তুললাম, আপনাদের সেই ছবির রেজাল্টগুলো একটু দেখাই। এগুলো আগের ছবিগুলো। তো আমাদের ভেন্যুটা সুন্দর আছে, তবে আমাদের প্ল্যান আছে একটু আউটডোরে যাওয়ার। যদি পাবনায় আসি যে বাইরে কিছু তুলতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে এখানে। তো ট্রাই করবো কাপড় শ্যুট করার বাইরে, দেখা যাক এখন কি হয়। গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে সিরাজগঞ্জে আমাদের তৃতীয় দিন। তো কালকে আমি আপনাদেরকে যেমন অনেকগুলো শ্যুট দেখাইছিলাম, ব্রাইডাল শ্যুটগুলো কীভাবে শ্যুট করতেছি। তারপর হচ্ছে আমাদের কিছুটা প্ল্যান ছিল যে আমরা যাব আউটডোরে পাবনাতে, কিন্তু আনফর্চুনেটলি ওটা যাওয়া হয়নি। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন দেখা যায় যে মেয়ের ফ্যামিলি রাজি হয় তো ছেলের ফ্যামিলি রাজি হয় না, বা ছেলের ফ্যামিলি রাজি হয় তো মেয়ের ফ্যামিলি রাজি হয় না। তো কালকে দুজনের ফ্যামিলি রাজি ছিল না, মেয়ের ফ্যামিলি নাকি হাজি ছিল, যার কারণে ওরা বাইরে শ্যুট করতে দিবে না। তো ওইখানেই আমরা শেষ করে দিই। আর এই ধরনের ব্লগগুলো আমি মেনলি বেশি করি না, কেননা হচ্ছে কি এই ধরনের ব্লগে হয় কি টাইমিং মিলে না, কাজ করা প্লাস ব্লগিং করা। তারপর আমি ট্রাই করবো এখন থেকে এই ধরনের ফটোশ্যুট ব্লগগুলো করার, কেননা ফটোশ্যুট ব্লগে হয় কি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, তো সব জায়গায় ব্লগ নিয়ে আসা হয় না। এখন থেকে চেষ্টা করবো ওইসব নিয়ে আসার। তো আজকে হচ্ছে রিসিপশন, তো আজকে দেখা যাক। আজকে বেস্ট ট্রাই থাকবে হচ্ছে আমাদের যে যমুনা সেতু আছে না, সরি যমুনা নদী, ওই যমুনা নদীর পাশে আর কি যমুনা ঘাট, ওইখানে যায় শ্যুট করার ট্রাই থাকবে। দেখা যাক ওইখানে যাইতে পারি কিনা। ক্লায়েন্টের বাসা থেকে বের হয়ে পড়ছি, একটু বাজারের দিকে আসলাম। বাজার থেকে আসবো টিকিটের খোঁজ করার জন্য, যেহেতু আমরা কালকে এখান থেকে বের হয়ে যাব। রংপুরের গাড়ি কোন দিকে পাওয়া যায় আর কি, টিকিট কাউন্টার আছে কিনা একটু জানার জন্য আসলাম। তো বেশিরভাগ গাড়ি এখান থেকে ঢাকায় যায়, রংপুর যায় না। তো গেলে আমাদেরকে লোকালে যেতে হবে। বর্তমানে আমি এখন যে জায়গাটাতে আছি এটাকে বলে হচ্ছে করইতলা বাস স্ট্যান্ড বা স্টেশন রোড, তাই বলবো আর কি। একজনের কাছে শুনলাম কি বলে। তো এখানে মূলত আসছি একটু খাবার নাস্তা করার জন্য, কেননা সকালে নাস্তা এখন আমাদের করা হয়নি। এখানে নাস্তা করবো, নাস্তা করে তারপরে বাসায় যাবো ক্লায়েন্টের, ওইখানে যা শ্যুট শুরু করে দিতে হবে। আর ক্লায়েন্টকে বলছিলাম যে আজকে আউটডোর শ্যুটে বার হওয়ার জন্য, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে আমাদের কথা শুনেনি। তারা বলছিল যে তারা বিকেলের দিকে যাবে। এখন মোস্ট প্রবাবলি বিকেলের দিকে সব কাজ হয় না। তো সকালের দিকে আমরা আউটডোরটা করে ফেলতে পারছি, তাহলে হয়তো আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারতাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ক্লায়েন্টের বাসায় যাই, দেখি কী হয়। এখন আমরা হোটেলে চলে এসেছি নাস্তা করার জন্য। এখান থেকে নাস্তা করে বের হয়ে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তা আমাদের চোখে এখানে বললো যে বাণিজ্য মেলা হচ্ছে। তো যদি হাতে সময় সুযোগ থাকে সেরকম, তো বাণিজ্য মেলায় 10 মিনিটের জন্য হলেও ঢুকবো, ঢুকে দেখবো। আমরা নাস্তা করে বের হইলাম। আর আপনাদেরকে যে বাণিজ্য মেলার কথা বলছিলাম, এই যে সেই বাণিজ্য মেলা, সিরাজগঞ্জ শিল্প বাণিজ্য মেলা 2025। তো এখন প্রথমে ঢোকার চিন্তা করলাম, তারপরে চিন্তা করলাম যে না, এখন খুব একটা জমজমাট হবে না এই বাণিজ্য মেলাটা। তাই হচ্ছে আমরা যদি রাতের বেলা সময় পাই, রাতের বেলা এখানে আসবো, আসে বাণিজ্য মেলাটা একবার হলেও ঢুকবো, ঢুকে আপনাদের ঘুরে দেখাবো। তরমুজ ফিট পারছে কে? তরমুজ খায় কে ফিট পারছে? তরমুজটা কে মারছে? না বুঝার কি আছে এখানে? হ্যাঁ, তরমুজটা আনে মুখে, ওনার মায়ের মুখে ফাটে গেছে মুখ। হ্যাঁ, গাড়িতে নামেন আপনি। তা ভুল কেন হবে? ডানে বামে দেখবেন না আপনি? হ্যাঁ, না এখানে না বুঝার কি আছে? এটা হাইওয়ে ভাই। হ্যাঁ, মানে উনি কি অন্ধ? উনি অন্ধ নাকি? অ্যাক্সিডেন্ট হলে কি করতেন আপনি? এখন তো তোর মারা দরকার না। মানে অ্যাক্সিডেন্ট গুলো হয় কেন? আপনাদের মতো বেখেয়ালি লোকের কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়। এটা তরমুজ দেওয়া যদি ভারী কিছু হইতো, আর আমরা যদি বাইক থেকে পড়ে যাইতাম। এখন আর কি যে ভিডিওটা আপনাদেরকে দেখাই, মূল ঘটনাটা আমি এবার একটু খুলে বলি। হয়েছে কি, আমরা হচ্ছে আউটডোর শ্যুট করার জন্য বের হয়েছি, ভাই আমি মিলে বের হয়েছি। তো আউটডোর শ্যুট করবো রাস্তার মাঝখানে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের মতো। তো পাশ থেকে ওই পিক আপটা যাচ্ছিলো। তো পিক আপের মধ্যে যে মুরব্বী ছিল উনি আমরাও যাচ্ছি রানিংয়ে, গাড়ি থেকে এমনভাবে ফেলাই দিছে আমার সাথে ড্রাইভার, এটার মুখে আসি লাগছে, মানে মুখে এই জায়গাটা এসে লাগছে।
আমাদের যেখানে শুটে যাওয়ার কথা ছিল নবরত্ন, আনফর্চুনেটলি ওইখানে আমাদের যাওয়া হলো না। মানে আমাদের আচ্ছা শুরু থেকে ব্যাড লাক লাগে আছে, কেননা আমরা ওইখানে যাইতে চাচ্ছিলাম নবরত্ন যে দারোয়ান থেকে, নবরত্ন আসলে অফ, কারণ ওইখানে তালা মেরে চলে গেছে, তার বাসাতে নাই কি যেন সমস্যা। তো আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম আগে চলে গেছিলো, আমরা যখন রাস্তায় ঢুকি তখন ওরা গাড়ি নিয়ে ব্যাক করতেছে, বলতেছে যে হক শ্যুট ওইখানেই ক্লোজ, মানে আমরা শ্যুট শুরু হওয়ার আগেই শ্যুট ক্লোজ। তো এখন আমার বাসার দিকে যাচ্ছি, এখানে থামাই একটু গলাটা ভিজাইলাম, কারণ বাসায় যাবো, বাসায় যাই দেখি ডিসিশন নেই অন্য কোথাও যাওয়া যায় কিনা। মানে এত দূর রাস্তা, প্রায় আপ ডাউন সহ প্রায় 50 কিলোর মতো আমরা এখানে ওয়েস্ট করলাম, কিন্তু ইন দি এন্ড আমাদের রেজাল্ট আসলে 0। তো এটা আসলে সত্যি একটা খারাপ লাগতেছে, এত কষ্ট করার পরেও কোনো আউটপুট নিয়ে আসতে পারলাম না। তবে বিকাল হওয়ার আগেই কিছু একটা করতে হবে, যেমনই হোক আমাদের আউটডোরে দিতে হবে, ভালো কিছু রেজাল্ট নিয়ে আসতেই হবে আজকে। বিয়ে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফি, সিএনজির পিছনে চলতেছে মার্কেটিং, সঞ্চিতা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। গুড মর্নিং গাইস, কী অবস্থা? তো গতকালকে যেমনটা আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছিলো এখানে, তারপর আমরা বাসার আশেপাশে শ্যুট করছি, পরে আর ব্রাইড অ্যান্ড গ্রুম আর বের হয়নি কোথাও, ওই পক্ষ চলে আসছে, যার কারণে আমরা কোথাও বের হয়ে আর আউটডোর শ্যুটে যাইতে পারিনি, তাই খুব একটা দেখাইনি। যেমনটা এক্সপেক্ট করছিলাম যে আপনাদের অনেক কিছু দেখাবো, শ্যুট দেখাবো, জাস্ট ওই ব্রাইডের বাসায় যতটুকু দেখাইতে পারছিলাম। যদি আউটডোরের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আউটডোরে যাওয়ার চেষ্টা করার, কিন্তু আউটডোরে আমরা যদি যাইতে পারিনি। আমরা প্রায় হচ্ছে কালকে 50 কিলোমিটার আপ ডাউন করছি জাস্ট নবরত্নতে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও আমরা নবরত্নতে যাইতে পারিনি এবং আউটডোর শ্যুটটা করতে পারিনি। জাস্ট ওইটা একটা রিগ্রেট থেকে যাচ্ছে, মানে এত দূর আসলাম, এত দূর স্ট্রাগল করলাম, তারপর আউটডোরটা করতে পারলাম না। মানে বাসার আশেপাশেই ছাদে করছি, তাই খুব একটা আমি এখানে ব্লগ করি নেই, আর ব্লগ করার সিচুয়েশনও ছিল না। তবে আজকে ওইখানে আর কি শেষ, ইভেন্ট শেষ, গতকালকে শেষ হয়ে গেছে, রাতে ছিলাম ওখানেই, আজকে সকালে বের হয়ে পড়লাম, সিরাজগঞ্জ থেকে বেরোচ্ছি এখন, বগুড়া বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখানে যা বাস নেবো, বাস নিয়ে আর কি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো। দেখা যাক বাস এখানে পাই কি না। আমরা বগুড়া বাস স্ট্যান্ডে চলে আসছি, আর বগুড়া বাস স্ট্যান্ডে আসি হচ্ছে এখানে একটাই গাড়ি দেখলাম, আর এখানে টিকিট কাটলাম এটা রংপুরের উদ্দেশ্যে। তো গাড়ি এখানে হচ্ছে মাত্র বাজে হচ্ছে 11:30, গাড়ি হচ্ছে আমাদেরকে 1টার দিকে ছাড়বে এবং 4:30টায় রংপুরে নামাই দিবে। এখন দেখা যাক গাড়ি টাইমলি ছাড়ি কিনা, কেননা আমরা ওই দিকেও যাইতে যাচ্ছি না, মেন রোডে গেলে হয়তো এখান থেকে আরও 30 মিনিট সময় লাগবে, প্লাস এক্সট্রা একটা কস্টিং আছে, এবং ওইখানে যাই হচ্ছে দাঁড়াই থাকতে হবে। তার চেয়ে ভালো যে আমরা ডিসিশন নিলাম এখানেই থাকি, এখানে ওয়েট করি, এখানে ওয়েট করে এই গাড়িতেই যাই। তো আমাদের বাস এখন ছাড়ার সময় হয়ে গেছে, এখন অলমোস্ট 1টা বেজে গেছে, এখন বাসে উঠে পড়বো। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে কি, যারা হচ্ছে সিরাজগঞ্জ থেকে হচ্ছে রংপুর, সৈয়দপুর বা দিনাজপুরে যাবেন, তারা মোস্ট অফ দ্য টাইম করে কি, তারা হচ্ছে হাইওয়েতে চলে যায়, যেমন হচ্ছে কড্ডা, নলকা, এই হাইওয়েগুলো পয়েন্টগুলোতে গিয়ে তারা বাস ধরে। কিন্তু আপনারা চাইলে হচ্ছে আপনারা বগুড়া বাস স্ট্যান্ড যেটা আছে সিরাজগঞ্জ শহরেই, বগুড়া বাস স্ট্যান্ডে আসতে পারেন। এটা হচ্ছে আপনার বগুড়া বাস স্ট্যান্ডটা, এই বগুড়া বাস স্ট্যান্ডে আসে হচ্ছে আপনারা বাস নিতে পারেন, চাইলে এখান থেকেও নিতে পারেন। আর এখান থেকে হবে কি, আপনাকে একটু সময় ওয়েট করতে হবে, কিন্তু আপনি এখানে সিট পাবেন। মোস্ট অফ দ্য টাইম ওইদিকে হাইওয়েতে গেলে হয় কি, আপনারা সিট নাও পেতে পারেন। তো আমরা এই বাসটাতে যাচ্ছি, তো এই বাসটাতে উঠে আপনাদের একটু সিটগুলো দেখাবো, সিটগুলো কেমন। আমরা ফাইনালি বাসে উঠে পড়ছি, বাসটা যদি হচ্ছে আমাদের লেগ স্পেসটা একটু কম, তারপরেও এখন ওইভাবেই যাইতে হবে। ফাইনালি হচ্ছে আমরা রংপুর চলে আসছি, এখন বাজে হচ্ছে 4:30। তো আমরা গাড়িতে চলছিলাম 1টার দিকে, একদম এক্স্যাক্ট 4:30টায় আমাদেরকে এখানে নামাই দিচ্ছে, কোনো লেট করেনি গাড়িটা। এই গাড়িতে আসছি সোনার মদিনা। তো সিরাজগঞ্জ থেকে 1টার দিকে সাথে তো আমি ট্রাই করবো, গাড়ি একটা কার্ড দিয়েছিলাম আগে, কার্ডটা দিয়ে রাখার। যারা আপনার সৈয়দপুর থেকে সিরাজগঞ্জে যেতে চান ডিরেক্ট এই গাড়িতে যেতে পারবেন, এবং সিরাজগঞ্জ থেকে যারা ডিরেক্ট সৈয়দপুর আসতে চান একদম গেট লক গাড়ি, আপনাদের কোনো প্রবলেম হবে না এই গাড়িতে। যাকে একদম টাইমে নামাই দিল, এটা খুব ভালো লাগলো আমাদের কাছে। এখন হচ্ছে এখান থেকে একটা অটো নিব, অটো নিয়ে দেখি একটু বাজারের দিকে যাবো, রংপুর শহরের দিকে। চলে আসছি রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে। এবার হচ্ছে দেখি আমাদের সিরাজগঞ্জ থেকে আসছি, খাওয়া দাওয়া আমাদের কিছু করা হচ্ছে, তো এবার একটু দেখি খাওয়া দাওয়া করা যাক। আমরা প্ল্যান করতেছি হচ্ছে যে কাচ্চি খাবো এখন, তো কাচ্চি খাওয়ার জন্য যাচ্ছি সামনে। এই কাচ্চি ভাই খোলা পাই না, কাচ্চি টাইম, কাচ্চি খাওয়ার জন্য চলে আসছি যেহেতু জাহাজ কোম্পানিতে। তো আমরা এখন ডিসাইড করতেছি মূলত কোথায় যাবো, কাচ্চি ভাইয়ে যাবো না কাচ্চি ডাইনে যাবো। তো আমি একবার আসলাম এখানে, আসলে ভিডিও বানাইছি, তো এবার চিন্তা করতেছি না কাচ্চি ডাইনে যাই, দেখি ওখানকার টেস্টটা কীরকম রংপুরে। যাক ফাইনালি আমরা ডিসাইড করে কাচ্চি ডাইনেই চলে আসলাম, আর এখানে কাচ্চি অর্ডার করছি 2টা। তো কিছুটা প্ল্যান হচ্ছে এরকম যে আপনাদের অনেক ফটোশ্যুট দেখা গিয়েছিলাম, ব্রাইডাল আউটডোর ফটোশ্যুট, কিন্তু আনফর্চুনেটলি সব হয়নি, শুধু নিজের ফটোশ্যুট এবং ওয়েডিং ডেতে দেখাইছিলাম। এখন কাচ্চিটা খাবো, কাচ্চিটা খাওয়ার পরে যদি এনার্জি আসে তাহলে এখানে কিছু টুকটাক ছবি তুলবো, দেখি কেমন আপলোড আছে, কেননা এখানে হচ্ছে আপনার লাইটিং ভালো আছে,
তো এই বড় বড় রেস্টুরেন্টের এটাই একটা হচ্ছে অ্যাডভান্টেজ যে লাইটিং সুন্দর থাকে, এখানে ছবি সুন্দর আসে। এবং আমরা ক্যামেরা বের করে ট্রাই করবো একটা ভালো আউটপুট নিয়ে আসার। এবং যদি এখান থেকে বের হওয়ার পরে যদি সানলাইট থাকে, যদি আমরা সান পাই, তাহলে আমরা একটু রংপুর ওইদিকে যাবো, অপোজিট সাইডে যাই, ওখানে কিছু ফটোশ্যুট করার ট্রাই করবো। কিছু সিটি ফাইভ যদি ছবি পাই তাহলে অবশ্যই ভালো লাগবে। এখানে ট্রাই করবো ভালো কিছু রেজাল্ট নিয়ে আসার। ফাইনালি আমাদের কাচ্চি চলে আসছে। খাওয়া দাওয়া এখানে শেষ। কাচ্চিটা আসলে সুন্দর ছিল, ভালো লাগছে কাচ্চিটা। তো এখানে ফটোশ্যুট করতে চাইছিলাম, তো লাইটিংটা অতটা ভালো লাগতেছে না, একটু ট্রাই করে দেখলাম, খুব একটা সুন্দর ছবি আসতেছে না। প্লাস ব্যাকগ্রাউন্ডের লোক তো যার কারণে আমরা একটু বাইরে যাবো এখন, যেহেতু এখন আমাদের সানলাইট আছে। ওই সানলাইটের ভিতরে দেখি কিছু সুন্দর ছবি তুলতে পারি কিনা, বাইরে একটু সিলভার ছবি তোলার ট্রাই করবো। তো এখন এখান থেকে বের হয়ে গিয়ে আমরা বাইরে ফটোশ্যুটটা দেখাবো। তো প্রথমে আমরা প্ল্যান করছিলাম যে আমরা RMC-তে যাবো ফটোশ্যুট করার জন্য, কাচ্চি লাইন থেকে বের হয়ে। তো এখন ওই প্ল্যানটা চেঞ্জ করলাম, কেননা সন্ধ্যা হয়ে গেছে, ওই দিক যাইতে যেতে সান প্রায় ডাউন হয়ে যাবে। তো এখানেই আমরা লোকেশন চুজ করলাম। তো ফটোশ্যুটটা আমরা এখানেই করবো এখন। এখানে মোটামুটি ছবিটা ভালো আসতেছে, সিটের ছবি পাওয়া যাচ্ছে। তো আমি আমার সেটিংটা রাখছি, অ্যাপাচার রাখছি 1.4, আইএসও রাখছি 200 এবং শাটার স্পিড রাখছি 200। তো দেখা যাক রেজাল্ট কেমন আসে। পোস্ট চেঞ্জ করো। ফাইনালি আমাদের ফটোশ্যুট এখানে শেষ করে দিলাম। বেশি ছবি তুললাম না এখানে, কেননা অন্ধকার হয়ে আসছে, তার উপরেও হাতের সময়ও খুব কম। এখানে হালকা কিছু ছবি তুললাম, তুলে চলে যাচ্ছে। এই লোকেশনটাতে আমরা ছবি তুললাম এইখানে। এটা হচ্ছে রংপুর জাহাজ কোম্পানি মোড় থেকে আর কি, উত্তর দিকে আর কি। উত্তর না, এটা গ্র্যান্ড প্যালেস। আর কাচ্চি ভাইয়ের পাশে যে কাচ্চি ডাইন পাশে, এটার পাশে হচ্ছে কাচ্চি ভাই। তো আপনারা চাইলে আসে এখানে সুন্দর ছবি তুলতে পারেন, একটু সিটি ভাইপের ছবি পাবেন এখানে। আমি রেজাল্টগুলো পারলে ভিডিওতে দেওয়ার ট্রাই করবো, এডিটে ছবিগুলো কেমন আসছে। তো ফটোশ্যুটটা এখানেই আর কি ক্লোজ করে দিলাম। কিন্তু যেটা চাইছিলাম আর কি, কাপড় শ্যুট আপনাদের দেখাইতে, কিন্তু কাপড় শ্যুটটা আনফর্চুনেটলি আপনাদের দেখাইতে পারলাম না, যার কারণে নিজের ছবি তুলে যেটা দেখাইলাম। তো নেক্সট টাইম ইনশাআল্লাহ ট্রাই করবো যে কিছু ভালো কাপড় শ্যুট আপনাদের দেখাবো, কাপড় শ্যুটগুলো আমরা কীভাবে করি। তো এইখানে যে সিরাজগঞ্জের যে ইভেন্টটা ছিল, এটাতে কাপড় শ্যুটটা না দেখানোর একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে কাপড়রা ছিল তার সময় একটা এফোর্ট দেয়নি আমাদেরকে। তারা দিয়েছিল যে একটা দুর্ভাগ্যবশত আমরা মন্দিরে যাওয়ার ট্রাই করছিলাম, কিন্তু যাইতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো। স্পেশালি ফটোশ্যুট ভিডিওগুলো নিয়ে ব্লগ আমি খুব একটা করি না, কেননা কাজের মাঝখানে ব্লগ করার সুযোগ বা সময় থাকে না। কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে এই টপিক নিয়ে একটা ভিডিও বানানোর ট্রাই করবো, স্পেশালি ফটোশ্যুটটা নিয়ে। তো যাক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। রংপুর থেকে এখন বিদায় নিব। তো দেখা হবে ইনশাআল্লাহ একটা নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।